এই নাচের পড়া শেষ হয় নাই এখনো? পড়া শেষ, ড্রয়িং কি করতেছে? করতেছে। এই রং পেন্সিল নিয়ে বসছে, ড্রয়িং করবে নাকি? হুম। তা তুমি কি ড্রয়িং করবে আজকে? ওয়ান দিয়ে। ওয়ান দিয়ে কি কোনো আঁকা যায়? হ্যাঁ, ওয়ান দিয়ে তো ওয়ান দিয়ে ভাই কি আঁকবা তুমি? আঁকা যায়। তা একটা ক্লু দাও, দেখি আমি পারি কিনা বলতে। হ্যাঁ, অন্ধকারে আলো জ্বলে। অন্ধকারে আলো জ্বলে। অন্ধকারে আলো জ্বলে ওয়ান দিয়ে তুমি না, আইকা পারবে না, তুমি আইকেই দেখাও। তুমি আইকা দেখাইতে পারবে আমাদের? হ্যাঁ, বন্ধুরা, তো আমার মেয়ে ওয়ান দিয়ে একটা চিত্র অঙ্কন করবে, সেটারই হচ্ছে অন্ধকারে আলো জ্বলে। তো দেখি আমরা সে কীভাবে এটা অঙ্কন করে। আসলে সংখ্যা দিয়ে চিত্র অঙ্কন খুবই মজার একটা খেলার মতো হয়ে যায়। বাচ্চাদেরকে যদি এইভাবে সংখ্যা দিয়ে চিত্র অঙ্কন শেখানো যায়, তাই আমি মনে করি বাচ্চারাও শিখতে আগ্রহী হবে। রাবার কোথায় দিছো? লাগাই দিছো? দাঁড়াও, মুছ ভালো করে লাগিয়ে থাকবে তো। এই সাইডে ইয়া দিবে। ওয়াও, মাশাল্লাহ। অন্ধকারে আলো জ্বলে, তার মানে মোমবাতি। ওয়ান দিয়ে মোমবাতি অঙ্কন। হ্যাঁ। এখন রং করো। মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে তো। এই যে তার রং, এই যে লাল রং। রং নিচ্ছে লাল রং, হলুদ। আস্তে আস্তে রং করো, বাইরে যাতে না যায়। দেখি বন্ধুরা, রং করার পরে মোমবাতিটা দেখতে কীরকম লাগে। তুমি পারো মোমবাতি আঁকতে এভাবে? না, এইভাবে তো আমি কখনো আঁকি নাই, আর আমাদেরকে তো এইভাবে আমাদের সময় ছিল না। এভাবে কেউ শিখায় না, এখন তো সংখ্যা দিয়ে অনেক ড্রয়িং করা শিখায় বাচ্চারা। না, সংখ্যা মানে সংখ্যা drawing দিয়ে, করতে আগ্রহ হয়। হ্যাঁ, সংখ্যা দিয়ে যদি ড্রয়িং করানো যায় বাচ্চাদেরকে, তো বাচ্চারা এতে খেলার মতো করে আর কি, এতে বাচ্চাদের আগ্রহ বাড়ে। সুন্দর হয়েছে মোমবাতি আঁকাটা। না, আসলে আমি দেখলাম আর কি, এখন ওয়ান দিয়ে যে একটা মোমবাতি আঁকা যায়, খুব সুন্দর, মাশাল্লাহ। এগুলা কি স্কুলে শিখাইছে না? না, ও নিজের থেকেই ইউটিউবে মনে হয় দেখছে বাচ্চাদের ও, video বাচ্চাদের হয়তো বা। ভিডিও দেখে শিখছে, মাশাল্লাহ, খুব ভালো। একদিন বলতেছে আম্মু ওয়ান দিয়ে মোমবাতি আঁকা যায়। এই রংগুলো ওর দাদাই কিনা দিছিল যখন ওই যে ড্রয়িং ক্লাসে যাইতো। এই রং, হ্যাঁ, আচ্ছা। দাদারে বললো দাদা রং কিনা দাও, পরে ওর দাদা ও, টাকা হ্যাঁ দিছে, হ্যাঁ, পরে মনে নিয়ে পড়ছে। আসলাম। এখন তো যায় না ড্রয়িং ক্লাসে, নিজে নিজে ইউটিউব দেখে। এই রঙের বক্সটা আমার আব্বু, ও যখন বায়না ধরছে দাদার কাছে যে দাদা আমাকে রঙের বক্স কিনে দাও, তখন ওর দাদা ওরা কিনে দিছে এটা। আজকা আব্বু থাকলে ওর এই অঙ্কন দেখলে অনেক খুশি হইতো। আপনার আগে একটা ভিডিও সার্চি দেখছেন হয়তো বা আপনারা সবাই, আমার আব্বুর শেষ জন্মদিন পালন, তার বড় নাতনির জন্মদিন পালন করে গেছে। বর্ডার করো কালোটা দিয়ে। দেখা যাক কতটুকু কমপ্লিট করতে পারছে। নাচ, নাচ কি কমপ্লিট? শেষ? দেখাও। দেখাও তো, ধরো তো। মাশাল্লাহ বন্ধুরা, তো আমার মেয়ে ওয়ান দিয়ে আজ একটা মোমবাতি অঙ্কন করছে, মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে আম্মু। কালকে যে এরকম ভাবে করছে, আজকে ওয়ান দিয়ে করলো। এটা তো ওয়ান না। না, এটা এমনিই করছে। ও, এইভাবেও করতে পারো? হ্যাঁ, দুই ভাবেই পারে। আচ্ছা, মানে তো ওয়ান দিয়ে নতুন করে শিখছে আর কি, আর আগে এভাবে করতো। আগে এইভাবে করতো, ওয়ান দিয়ে নতুন করে শিখছে। এই ড্রয়িংটা সুন্দর হয়েছে, আঁকাটাও সুন্দর হয়েছে।
ওটা ওটা উঠাই ধরো তো আম্মু, দেখি তো দুইটা একসাথে ধরো তো। মাশাআল্লাহ, দুটোটাই সুন্দর আগের, হয়েছে। এটা আগের, এটা আজকে করছে, 1 দিয়ে করছে এখন। তো বন্ধুরা, আমার মেয়ে নাজ আজ 1 দিয়ে একটা চিত্র অঙ্কন করে দেখাইছে, সেটা হচ্ছে মোমবাতি, যেটার আমাকে ক্লু দিছিল অন্ধকার ঘরে আলো জ্বলে। হয়তো আমি তখন বলে দিলে এটার মজাটা থাকতো না, সেই জন্য বলছি যে আমি জানি না। তা আলহামদুলিল্লাহ আমার মেয়ে আঁকতে পারছে। আমার মেয়ের এই 1 দিয়ে চিত্র অঙ্কন যারা দেখবেন, যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্টস, একটা শেয়ার দিবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দুইটা চিত্র অঙ্কন এখানে আছে, 1 হচ্ছে 1, আর 1 ছাড়া যেটা আছে এটা হচ্ছে 2। আপনারা আমাদেরকে কমেন্টস করে জানাবেন কোন চিত্র অঙ্কনটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।